ওনারা আমাদের 9টা আইকনিক মসজিদ বাংলাদেশে করবেন এইটা, আর বাকি যেগুলো বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে আপনারা করেন। ওই যেমন আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট তারা করে দিচ্ছেন, এরকম অনেক কিছুই সহযোগিতা করছেন এবং করবেন তারা ইনশাল্লাহ। তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে চলছে। আমরা উভয় দেশ ভ্রাতৃত্ববোধ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব এই জঙ্গিবাদ আর কখনোই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকবেন। সৌদি আরব আমাদের প্রধান শ্রমবাজার, সে দেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স, এবং একক দেশ হিসেবে আমাদের সর্বোচ্চ রেমিটেন্সটা আসে সৌদি আরব থেকে। গত 2022-23 অর্থ বছরে সৌদি আরব প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 376 কোটি 52,40,000 মার্কিন ডলার। অন্যদিকে সৌদি সরকার কর্তৃক গৃহীত ভিশন 2023 বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ অন্যতম ভূমিকা রাখছে। এভাবে আমরা ভ্রাতৃপ্রতিম দুটি দেশ পারস্পরিক উন্নয়ন ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে কাজ করছি। এ লার্জ নাম্বার অফ Bangladeshis work there in Saudi Arabia, and we earned remarkable amount of remittance from this country. In the last fiscal year 2020 and 23, the expatriates working in Saudi Arabia sent remittances to the country of 376 crore 52 lakhs and 40,000 US dollars. On the other hand, the workers of Bangladesh are playing vital role in the implementation of Vision 2030 adopted by the Royal Government of Saudi Arabia. In this way, we the two brotherly countries are important partners in our mutual progress and development. বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে কিছু তৎপরতা অপতৎপরতা আমরা প্রত্যক্ষ করেছি। তারা কখনো জেএমবি, কখনো হরকাতুল জিহাদ, কখনো আল্লাহর দল ইত্যাদির নাম ধারণ করেছে। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান, সিলেটের আতিয়া মহলসহ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর আহ্বানে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। মা তার জঙ্গি ছেলেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আত্মীয় স্বজনরা জঙ্গিদের মৃতদেহ নিতে পর্যন্ত আসেনি। আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব এই জঙ্গিবাদ আর কখনোই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকবেন, দায়িত্বশীল আচরণ করবেন। বিশেষ করে আমাদের ইমাম ও খতিবগণকে অনুরোধ জানাবো, আপনারা মানুষের মাঝে ইসলামের মর্মবাণী প্রচার করবেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানব মুক্তির দিশারি। এখানে মানুষ হত্যা, খুন খারাপের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কখনোই ইসলাম হতে পারে না। সমাজে উপস্থিতি, স্বাধীনতা ও উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দেশে ইসলামের প্রচার ও প্রসারের কার্যক্রম শুরু হয়। তিনি 75 সালে প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ফাউন্ডেশন, যা আজ ইসলাম ও মুসলিম উম্মার খেদমতে অন্যান্য প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সংহতি বৃদ্ধির লক্ষ্যে অনেকটা ঝুঁকি নিয়েই বঙ্গবন্ধু 1974 সালে ওআইসি সম্মেলনে যোগ দেন এবং তার সদস্যপদ লাভ করেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার সুযোগ্য কন্যা পরিবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মার খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। ইতিমধ্যে 300টি নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে, বাকিগুলোর কাজ চলমান। সরকারি অর্থায়নে এরূপ বৃহৎ উন্নয়ন প্রকল্প সারা বিশ্বে অনন্য, যেটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করে দেখিয়েছেন। সমাজে শুধু আপনারা জেনে খুশি হবেন, মাননীয় রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে 8টি এবং কেন্দ্রীয়ভাবে ঢাকার পূর্বাঞ্চলে একটি মোট 9টি আইকনিক মসজিদ স্থাপিত হতে যাচ্ছে। এছাড়া সৌদি সরকার ঢাকায় একাধিকবার এসেছেন এবং আলোচনা করেছেন, তাতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছেন। এই মহতী উদ্যোগের জন্য আমি সৌদি সরকার ও মাননীয় রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি এই সকল কার্যক্রম বেগবান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ডিস্টিংগুইশড প্রেজেন্স,
I want to inform you that a total of 9 economic mosques and going to be established with the sincere efforts of the Honorable Ambassador, funded by the government of the Saudi Arabia, of which 8 in 8 divisional cities and another one is Purvachal, Dhaka centrally. The royal government of Saudi Arabia is also going to set up an Arabic language institute in Dhaka. I express my thanks and gratitude to the Saudi government and the Honorable Ambassador of the Ambassador for this great initiative. At the same time, I request to speed up these projects.